সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ রক্ষাকারী সরু ভূখণ্ডটি দীর্ঘদিন ধরেই সামরিক ও কৌশলগত বিশ্লেষণের কেন্দ্রবিন্দু। অনানুষ্ঠানিকভাবে চিকেন নেক নামে পরিচিত হলেও আনুষ্ঠানিকভাবে একে বলা হয় শিলিগুড়ি করিডোর। পশ্চিমবঙ্গের উত্তরাংশে অবস্থিত এই করিডোর গড়ে মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার প্রস্থের। পূর্ব দিকে বাংলাদেশ, পশ্চিমে নেপাল, উত্তরে ভুটান ও চীনের সন্নিকট উপস্থিতি, সব মিলিয়ে ভৌগোলিকভাবে এটি অত্যন্ত স্পর্শকাতর। এই করিডোরটি ভারতের ৭টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে স্থলপথে যোগাযোগ বজায় থাকে। যাত্রী ও পণ্য পরিবহন থেকে শুরু করে জ্বালানি, বিদ্যুৎ সঞ্চালন, অপটিক্যাল ফাইবার কেবল এবং সামরিক সরঞ্জাম সবই এই পথের ওপর নির্ভরশীল। এমন বাস্তবতায় করিডোরের নিচ দিয়ে প্রায় ৩৬ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেল সুড়ঙ্গ নির্মাণের পরিকল্পনা ভারতের অবকাঠামো ও নিরাপত্তা নীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। উত্তর দিনাজপুর জেলার ৩ মাইল হাট থেকে শিলিগুড়ির কাছে রাঙ্গাপানি হয়ে বাগডোগরা পর্যন্ত বিস্তৃত এই প্রস্তাবিত ভূগর্ভস্থ রেলপথের দৈর্ঘ্য প্রায় ৩৫.৭৬ কিলোমিটার। পরিকল্পনা অনুযায়ী সমান্তরাল দুটি সুড়ঙ্গ নির্মাণ করা হবে যাতে দ্বিমুখী রেল চলাচল নির্বিঘ্ন থাকে। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকবে উত্তর পূর্ব রেলওয়ে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অত্যাধুনিক টানেল বোরিং মেশিন ব্যবহার করে সুড়ঙ্গ খনন করা হবে এবং এতে উন্নত সিগন্যালিং, অগ্নি নির্বাপন ও বায়ু চলাচল ব্যবস্থা স্থাপন করা হবে। আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১২,০০০ কোটি ভারতীয় রুপি, যদিও চূড়ান্ত অনুমোদনের পর ব্যয়ের পরিমাণ পরিবর্তিত হতে পারে। শিলিগুড়ি করিডোরের গুরুত্ব নতুন কিছু নয়। ১৯৬২ সালের চীন ভারত যুদ্ধ, সিকিম ও অরুণাচল প্রদেশে সীমান্ত উত্তেজনা এবং সাম্প্রতিক বছরগুলোর ডোকলাম সংকট, এসব অভিজ্ঞতা দিল্লিকে স্মরণ করিয়ে দিয়েছে যে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ অবকাঠামো ভঙ্গুর হলে তা জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। করিডোরটি কার্যত একটি সিঙ্গল পয়েন্ট অফ ফেইলিয়র। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ, নাশকতা বা শত্রু হামলায় এই করিডোর বিচ্ছিন্ন হয়, তাহলে উত্তর পূর্বাঞ্চলে স্থলপথ বিচ্ছিন্ন হয়ে পড়বে। সেই ঝুঁকি কমাতেই দৃশ্যমান রেলপথের পাশাপাশি ভূগর্ভস্থ সুরক্ষিত রেললাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধে লজিস্টিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তে সেনা ও ভারী সরঞ্জাম দ্রুত পাঠাতে না পারলে প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে। ভূগর্ভস্থ রেলপথ মোটা কংক্রিট কাঠামোয় নির্মিত হওয়ায় তা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা বা নাশকতা থেকে তুলনামূলক সুরক্ষিত থাকবে। শিলিগুড়ি করিডোরের আশেপাশেই বাগডোগরা বিমানঘাঁটি এবং ব্যাংডুবিতে ভারতীয় সেনাবাহিনীর ৩৩ কোরের সদর দপ্তর অবস্থিত। ফলে বিমান ও রেল যোগাযোগের সমন্বয় দ্রুত মোতায়েন কৌশলে সহায়ক হবে। জরুরি পরিস্থিতিতে সেনা সদস্যরা বিমানযোগে এসে ভূগর্ভস্থ রেলপথ ধরে সীমান্তমুখী হতে পারবেন। তবে এই প্রকল্প কেবল সামরিক প্রয়োজনে সীমাবদ্ধ নয়। উত্তর পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সীমাবদ্ধতার অভিযোগ করে আসছে। পাহাড়ি ভূপ্রকৃতি, নদীবহুল এলাকা এবং ঐতিহাসিক অবহেলার কারণে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়নি পর্যাপ্তভাবে। উন্নত ও সুরক্ষিত রেল সংযোগ শিল্পায়ন, পর্যটন ও বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। করিডোরের ওপর দিয়ে বর্তমানে বিদ্যুৎ সঞ্চালন লাইন, তেল ও গ্যাস পাইপলাইন, ইন্টারনেট কেবল সহ নানা অবকাঠামো রয়েছে। ফলে নতুন স্থল রেললাইন সম্প্রসারণে জমি অধিগ্রহণ ও সামাজিক প্রভাব বড় চ্যালেঞ্জ। ভূগর্ভস্থ সুড়ঙ্গ সেই চাপ অনেকাংশে কমাতে পারে। এদিকে আসামে ব্রহ্মপুত্র নদের নিচ দিয়ে সমন্বিত রেল সড়ক সুড়ঙ্গ নির্মাণের সিদ্ধান্ত ভারতের অবকাঠামো পরিকল্পনায় আরেকটি বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে প্রকল্পটি অনুমোদিত হয়। পরিকল্পনা অনুযায়ী গহপুর ও নামিলগড়ের মধ্যে ৪ লেনের নিয়ন্ত্রিত সংযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। মোট প্রকল্প দৈর্ঘ্য প্রায় ৩৩.৭ কিলোমিটার, যার মধ্যে ১৫.৭৯ কিলোমিটার অংশ ব্রহ্মপুত্রের নিচ দিয়ে যাবে। দুটি সমান্তরাল সুড়ঙ্গের একটিতে রেল চলবে, অন্যটিতে সড়ক যানবাহন।
বর্তমানে নহপুর ও নুমিলগড়ের মধ্যে প্রায় ২৪০ কিলোমিটার ঘুরপথ অতিক্রম করতে ৬ ঘন্টা সময় লাগে। নতুন সুড়ঙ্গ চালু হলে সময় ও দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমে আসবে। ব্রহ্মপুত্র একটি অতি প্রশস্ত ও প্রবল স্রোতাস্বিনী নদী। বর্ষাকালে বন্যা ও ভাঙন এর সাধারণ ঘটনা। নদীর উপরে সেতু নির্মাণ সম্ভব হলেও তা প্রাকৃতিক দুর্যোগ ও সম্ভাব্য হামলার ঝুঁকিতে থাকে। নদীর নিচ দিয়ে সুড়ঙ্গ নির্মাণ তুলনামূলকভাবে স্থিতিশীল ও নিরাপদ বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। তেজপুরে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি চীন সীমান্তের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে সু-30 MKI যুদ্ধবিমানের স্কোয়াড্রন মোতায়েন রয়েছে। সম্প্রতি ঘাঁটির সম্প্রসারণে প্রায় ৩৮৩ একর জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিশ্লেষকদের মতে ব্রহ্মপুত্র সুড়ঙ্গ চালু হলে তেজপুর ও অরুণাচল সীমান্তবর্তী এলাকায় দ্রুত রেল ও সড়ক যোগাযোগে সেনা সরঞ্জাম পৌঁছানো সহজ হবে। অর্থাৎ আকাশ, স্থল ও রেল ৩ স্তরের সমন্বিত লজিস্টিক নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পগুলোকে বৃহত্তর ভূরাজনৈতিক প্রেক্ষাপটেও দেখা হচ্ছে। চীন, তিব্বত ও ইউনান অঞ্চলে দ্রুত সড়ক, রেল ও বিমান অবকাঠামো গড়ে তুলেছে। সীমান্তবর্তী অঞ্চলে তাদের লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। ভারতের নীতি নির্ধারকদের মতে পাল্টা অবকাঠামো জোরদার না করলে কৌশলগত ভারসাম্য বিঘ্নিত হতে পারে। ফলে উত্তর পূর্বাঞ্চলে সেতু, মহাসড়ক, টানেল ও রেললাইন নির্মাণকে সমন্বিত প্রতিরক্ষা প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে সমালোচকরা ব্যয়ের প্রশ্ন তুলছেন। হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ কতটা সাশ্রয়ী হবে তা নিয়ে বিতর্ক রয়েছে। ভারতের মতো বৃহৎ দেশে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতেও বিপুল বিনিয়োগ প্রয়োজন। কিন্তু নীতি নির্ধারকদের যুক্তি, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ও সীমান্ত সুরক্ষা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি তৈরি করে। উত্তর পূর্বাঞ্চলে উন্নত অবকাঠামো বিনিয়োগ, আকর্ষণ, শিল্প স্থাপন ও কর্মসংস্থানের সহায়ক হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিকল্প সংযোগ পথ। ভারত ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে ট্রানজিট ও রেল সংযোগ বাড়িয়েছে। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ, আখাউড়া আগরতলা রেললাইন সহ নানা উদ্যোগ উত্তর পূর্বাঞ্চলের জন্য বিকল্প প্রবেশদ্বার তৈরি করেছে। তবুও দিল্লি নিজস্ব ভূখণ্ডের ভেতরে সুরক্ষিত করিডোর গড়ে তুলতে অগ্রাধিকার দিচ্ছে, কারণ আন্তর্জাতিক সম্পর্ক পরিবর্তনশীল। প্রতিরক্ষা পরিকল্পনায় সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনায় রাখতে হয়। প্রযুক্তিগত দিক থেকেও এই প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ। দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গের নির্মাণে উন্নত ভূতাত্ত্বিক সমীক্ষা, জলবিরোধী কাঠামো, বায়ু চলাচল ও জরুরি উদ্ধার ব্যবস্থা প্রয়োজন। ব্রহ্মপুত্রের নিচ দিয়ে সুড়ঙ্গ নির্মাণ বিশেষভাবে জটিল, কারণ নদীর তলদেশের মাটি নরম ও স্রোতপ্রবণ। আন্তর্জাতিক মানের কৌশল দক্ষতা ছাড়া তা সম্ভব নয়। ভারত ইতিমধ্যে হিমালয় অঞ্চলে সড়ক ও রেল টানেল নির্মাণে অভিজ্ঞতা অর্জন করেছে। সেই অভিজ্ঞতা এখানে কাজে লাগানো হবে। সব মিলিয়ে শিলিগুড়ি করিডোর ও ব্রহ্মপুত্রের নিচ দিয়ে সুড়ঙ্গ নির্মাণের পরিকল্পনা ভারতের জন্য কেবল অবকাঠামোগত প্রকল্প নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলগত বিনিয়োগ। দৃশ্যমান যোগাযোগ ব্যবস্থাকে আংশিকভাবে ভূগর্ভে সরিয়ে নিয়ে তা সুরক্ষিত করা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং সীমান্ত প্রতিরক্ষা শক্তিশালী করা, এই 3টি লক্ষ্য এক সূত্রে গাঁথা। উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ যত বহুমাত্রিক ও স্থিতিশীল হবে, ততই আঞ্চলিক অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা সমানভাবে উপকৃত হবে বলে মনে করছেন নীতি নির্ধারকরা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।